আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা বলেন তো, সংসার সুখী হয় রমণীর গুণে, এই কথাটুকুকে কতটুকু মানেন? আমি তো অনেকটাই মানি, কারণ আমরা যারা মধ্যবিত্ত ঘরের গৃহিণী, আমরা তো এটা একদম উপলব্ধি করতে পারি। কারণ জামাইয়ের অডালা টাকা পয়সা না থাকা সত্ত্বেও প্রতি মাসে সংসারটা আমাদেরকে গুছিয়ে মানিয়ে তারপরে নিতে হয়। জামাই তো বাজার করে, সব কিছু করে, কিন্তু সেগুলো কিভাবে কি করতে হবে সব তো আমারই করতে হবে। তো সে কারণে আমি সব সময় এটাই মানে যে সংসারটা আসলে রমণীর কারণেই সুখী হয়। একটা রমণী পারে একটা সংসারকে বেহেশতে পরিণত করতে, আবার একটা রমণী পারে একটা ভালো সংসারকে, একটা সাজানো গোছানো সংসার ধ্বংস করে দিতে। আমরা যারা মধ্যবিত্ত ঘরের বউরা, আমরা তো প্রতিদিন প্রতিটা মাস হিসাব করে করে সংসারটা চালাইতে হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে সব কিছু মেনটেন করতে হয়। দেখা গেছে হাজব্যান্ড তো রুজির পথে থাকে, ও তো রুজি করে, বাট সংসারটা কিভাবে চলবে না চলবে সেটা তো আমরাই মেনটেন করি। তো আমাদের হাতে আসলে থাকে সংসারের চাবিকাঠি। তো এই তো প্রতিদিন তো আর মাছ খাওয়া সম্ভব না, তাই সপ্তাহে 1 দিন বা 2 দিন চেষ্টা করি একটু ডাল রান্না করতে। সেদিন মাছটা স্কিপ করে যাই, সেদিন আর মাছ রান্না করি না। অথবা ডালের সাথে অল্প করে একটু মাছ রান্না করি, যেহেতু বাচ্চাদের ঘর। আমি আজকে ডাল রান্না করলাম, ডিম ভাজি করলাম, এর উপরে এখন শাক ভাজি করতেছি। শাকগুলো অনেক দিনই এনে রাখছে, ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম আজকে শাকটা ভাজি করে ফেলি। তো আসলে শাকভাজির সাথে একটু কাঁচা পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে, বাট এখন তো পেঁয়াজের অনেক বেশি দাম। এখন আবার একটু হিসাব করে খেতে হবে। 80 টাকা 85 টাকা কেজি হয়ে গেছে পেঁয়াজ। আসলে আমরা যদি সংসারটা হিসাব করে না চালাই, তাহলে তো আমাদের হাজব্যান্ডেরা হিমশিম খেয়ে যাবে। যেহেতু আমাদের আয় অল্প, তো ব্যয়টাও অল্প করেই করতে হবে। আর তাছাড়া এমনিতে তো এখন তো বাজারে সব কিছুই অনেক বেশি দাম, কোনো কিছুই কম দাম নেই। যাই একটু পেঁয়াজ, তারপর আলু, এগুলো একটু কম দাম ছিল, এখন আবার এগুলা বেড়ে গেছে। তো সেই হিসেবে একটু হিসাব কিতাব করে এগুলা খেতে হয়, চলতে হয়। আর মাস শেষ হয়ে গেলে না এমনি তো একদম সব কিছু চাপাচাপি হয়ে যায়। দেখা গেছে বাচ্চাদের টিউশন ফি, স্কুল ফি, তারপর কারেন্ট বিল, এগুলা নিয়ে না সব কিছু নিয়ে একটু হিমশিম খেয়ে যেতে হয়। তো যদি সব কিছু ভালোভাবে একটু হিসাব করে করে মেনটেন করা যায়, তাহলে তো আরও অনেক ভালো হয়। একজন গৃহিণীর কারণেই কিন্তু হাজব্যান্ডের উপরে চাপ পড়ে, আবার একজন গৃহিণীর কারণেই হাজব্যান্ডের উপরে কম চাপ পড়ে। যদি গৃহিণীরা সংসারটা ভালোভাবে মেনটেন করতে পারে, তাহলে দেখা গেছে হাজব্যান্ডের তেমন কোনো কষ্টই হয় না। আর যদি গৃহিণীরা একটু বেহিসাবি হয়, তাহলে হাজব্যান্ডের অনেক চাপ পড়ে যায়। তো এই তো আমার রান্না বান্না শেষ। এটা আমার আগের ভিডিও ছিল, এই যে আগের দিনের রাতের ভিডিও ছিল। আগের দিন রাতে আমি আমার হাজব্যান্ডের কাপড় চোপড়গুলো আয়রন করতেছি। আগে ওর কাপড় চোপড় ও বাজারে আয়রন করতো, কিন্তু এখন দেখলাম যে আমার ঘরেই তো আয়রন মেশিন আছে, তাহলে আমি কেন বাজারে আয়রন করব, আমি এখন ঘরেই আয়রন করতেছি। যদিও আমার কারেন্ট বিল উঠতেছে, কিন্তু তারপরও তো আমি ঘরে যেতটুকু পারি অতটুকুই আয়রন করে রাখি ওর জন্য। এক পাশে বাচ্চাদেরকে পড়াশোনা করাইতেছি, আরেক পাশে বসে বসে আয়রন করাচ্ছি। আসলে বাচ্চাদের রেখে কোনো কাজ করাই সম্ভব হয় না রাত রাত হলে। তো ওদের যেটাই করি ওদের পাশে বসে বসে করা হয়। তো আমি কিন্তু কাপড় চোপড়গুলো আয়রন করতেছি আর অনেক বেশি ভয় পাইতেছি। যদিও আমি তেমন ভালো একটা পারি না, বাট করার ট্রাই করি। আস্তে আস্তে এখন ভালো হচ্ছে। আগে তো তেমন একটা ভালো হইতো না, এখন আস্তে আস্তে ভালো হচ্ছে। তো আপনারা যারা আমার ভিডিও সব সময় দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং কমেন্ট করে যাবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন, তারা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আপনারা যদি আমার ভিডিও দেখে কমেন্ট করেন, তাহলে আপনাদের দেওয়া কমেন্ট ধরে ধরে আমি আপনাদের চ্যানেলে চলে যেতে পারবো। আর আপনারা যদি কমেন্ট না করেন, তাহলে আমি কিভাবে যাব? তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।